আজ 14 আগস্ট 2024। আজকের মার্কেট পর্যালোচনা এবং আগামীকাল মার্কেট কেমন যাবে এই বিষয়ে আলোচনা করব একটু সংক্ষেপে, কারণ আমি এই কিছুক্ষণের মধ্যে ঢাকার বাইরে যাব। আজকে রাতে আমি ফেনীতে থাকব। আগামীকাল আসলে আপনারা তো আমাকে সবাই দেখেন, আমি আপনাদেরকে দেখি না, তো যদি আমার সম্ভব হয় আগামীকাল ফেনীতে যারা আছেন তাদের সাথে যদি 2-4 জনের সাথেও যদি সম্ভব হয় দেখা বা মিট করার একটা আমি চা খাওয়াবো। তো আমি এখানে স্ক্রিনে আমাদের যে একজন ফেনীতে একজন ওনার সাথে আমার প্রতিদিনই প্রায় কথা হয়, মাহফুজ ভাই, ওনার নাম্বার আমি দিয়ে দিব ওই স্ক্রিনে। আপনারা ওনার সাথে যোগাযোগ করে কোথায় মিট করা যায় সেটা সময়টা জেনে নেবেন। তো এটা আজকে আমি রাতে থাকবো ফেনীতে, আগামীকাল হয়তো ট্রেডের পরে কোনো একটা সময় 4টা-5টার দিকে হয়তো মাহফুজ ভাইকে বলে রাখবো না। তো এরপরে আজকে মার্কেট পর্যালোচনায় যেটা আমি বলে দিচ্ছি সেটা হলো, আজকের ইন্ডেক্স ছিল DCX 5,952, 84 পয়েন্ট প্লাস ছিল, 1243 কোটি টার্নওভার ছিল, ব্লক ছিল 23 কোটি, গেনার ছিল 116টা, লুজার ছিল 239টা। মার্কেট RSI 68, মার্কেট PE 13.56, PE পজিশন খুব বেশি না। তারপর এখানে এই মার্কেটটা এখন আজকের মার্কেটে যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো, মার্কেটে যতটুকু বেড়েছে ওই পরিমাণ ভলিউমের মুভমেন্ট হয় নাই, কিন্তু তারপর আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে যে 3টা প্যারামিটার দিয়ে আমরা মার্কেট আগামীকাল কেমন যেতে পারে যেটা প্রতিদিন আমরা মেজারমেন্ট করি, সেই মেজারমেন্টে দেখি মার্কেট আগামীকাল কেমন যেতে পারে। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্যদিবসে মার্কেট কেমন যাবে। বড় ইনভেস্টরদের অ্যাক্টিভিটিস আজকে ছিল বাজারে। বায়ার এবং সেলারের মধ্যে বায়ারের প্রাধান্যটা অনেক বেশি ছিল সেলারের তুলনায়। গেনার এবং লুজারের মধ্যে লুজার বেশি ছিল, কিন্তু গত দুই কার্যদিবস আগে গেনার ছিল 53টা পুরো মার্কেটে, গত কার্যদিবসে ছিল 106টা গেইনার, আজকের কার্যদিবসে 116টা গেইনার। এই বেসিসে চিন্তা করলে বোঝা যায় যে মার্কেটে আস্তে আস্তে পজিটিভ ধারার দিকে যাচ্ছে। তো এই 3টা প্যারামিটার মধ্যে 2টা প্যারামিটার বলে যে 2টা অলমোস্ট 3টেই সাজেস্ট করে আগামী কার্যদিবসে মার্কেট ভালো যাবে। আগামী কার্যদিবসে আমার টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী ভলিউম বাড়বে, আমি 1500 কোটির উপরে ভলিউম আশা করি, এবং মার্কেটে ব্যাংক ফিনান্সের আধিপত্য থাকার সম্ভাবনা বেশি। এছাড়া আজকে ব্যাক্স ফার্মার যে বামে যে হল্ট ওয়ার ওইটা ছেড়ে দিছে এবং সম্ভবত 56 লক্ষর মতো ভলিউম ছিল। তো যারা সিপাল কিংবা সালভো কেমিক্যালে যারা ব্লক হয়ে গেছিলেন, তো আশা করা যায় এই শেয়ারগুলিরও ব্লক আগামী কার্যদিবসে মধ্যে হয়তো ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে, কারণ যেহেতু এখন পার্টিগত শেয়ার থেকে পাবলিক সরে আসছে। তো ওই সেন্সে আশা করা যায় যে হয়তো ছেড়ে এই শেয়ার যেগুলিতে আপনারা একটু ব্লক হয়ে গেছেন, অনেকেই মেসেজ দিয়েছেন, সোনালী পেপার, তারপর সিপাল, সালভো, এই 3টার ব্যাপার একটু বেশি হচ্ছে। তো আমি আশা করব যে আগামী কার্যদিবস থেকে পজিটিভ ধারায় চলে আসবে। এখন থেকে আমাদের যে ওয়াচলিস্টগুলি আমি এমনভাবে প্রোভাইড করব যেটা আমি আশা করব যেটা 80 থেকে 90% পজিটিভ ধারা বজায় থাকে। হ্যাঁ, তো আমি আপনাদের উপর আমি অত্যন্ত সন্তুষ্ট যে আপনাদের থেকে আমি প্রচুর সাড়া পাই, প্রচুর। তবে ট্রেড আওয়ারে ফোন রিসিভ করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আশা করব যে আপনারা ট্রেড আওয়ারে ফোন করবেন না, আর আমি তো যাবতীয় ব্যাপারগুলি ইউটিউবে বলে দিচ্ছি। হ্যাঁ, এছাড়াও লাইভ মার্কেটেও আমি মেসেজ দিচ্ছি। তো
এরপরও আমাকে জিজ্ঞেস করা হয় যে আমরা এটাতে এন্ট্রি দিব কি না। তো আসলে আপনারা আপনাদের বিবেচনা, আমি আসলে এটা বলবো না কখনো যে এখানে আপনারা এন্ট্রি দেন কিংবা এন্ট্রি দিন না, কারণ আপনার লাভ আপনার লস সবই আপনার। এখানে আমাকে কোনো বিকাশ কিংবা প্রফিটের পার্সেন্টেজ কোনো কিছু দিতে হয় না। তো সেক্ষেত্রে যেহেতু আমি আপনাদের থেকে লাভ বা কোনো পারিশ্রমিক নিই না, সেক্ষেত্রে আমি তো লস নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আপনাদের ডিসিশন আপনারা নিয়ে নেবেন। তো আমি যতটুকু সহজ করে সম্ভব ততটাই সহজ করে দিচ্ছি। তো আশা করব যে যেটা প্রচুর পরিমাণে ফোন কল রিসিভ করতে গিয়ে দেখা যায় যে আমার কনসেন্ট্রেশন একটু নষ্ট হয়েছিল, যার কারণে হয়তো 2-1 কার্য দিবসে আমার ওয়াচলিস্টগুলো কাজ করে নাই। কিন্তু গত কার্য দিবসে এবং আজকের যে ওয়াচলিস্ট আমি দিয়ে দিয়েছি, আমি আশা করি এটাতে আপনারা 80 থেকে 90% আপনারা পজিটিভ ধারা পাবেন, যেটা মার্কেটের পজিটিভ ভাইব পাবেন এই ওয়াচলিস্টগুলো থেকে। এবং এটা সবসময় এটা চলমান থাকবে এ ধরনের ওয়াচলিস্ট, যাতে আমার মার্কেট কনসেন্ট্রেশন নষ্ট না হয়। সেজন্য আমি ট্রেড আওয়ারে সাধারণত আর ফোন খুব একটা রিসিভ করব না। তো এরপরে যেটা হলো মার্কেট পজিশন, ইনভেস্টর পজিশন। ইনভেস্টর এখন কিভাবে মার্কেটে অবস্থান নিবে? ইনভেস্টর মার্কেটে অবস্থান নিবে দুইটাভাবে অবস্থান নিতে পারে, সেটা হলো একটা ক্যাশ, একটা শেয়ার। তো এখনও ক্যাশ করে রাখার মতো পজিশন আসেনি, এখনও শেয়ার হাতে নিয়ে পজিশন নিতে হবে। এবং শেয়ারের ভিতরে ডেফিনেটলি এখন ব্যাংক এবং ফিনান্সের শেয়ারের দিকে মার্কেট মুভমেন্ট আসার সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে যদি ভুল পজিশন নেওয়া হয় সেক্ষেত্রে লসের সম্ভাবনা আসতে পারে। যেমন গত 2-1 কার্য দিবসে আমাদের একটু ভুল ছিল, যার কারণে হয়তো একটু লসে পড়ে গেছেন। তো আশা করি এখন সেটা রিকভার হয়ে যাবে। এই পজিশন যেটা আমরা ব্যাংক এবং ফাইন্যান্সের পজিশনের মাধ্যমে আমাদের আশা করি এটা কেটে যাবে, লস যে সামান্যটুকু হয়েছে সেটা কেটে যাবে। তো এখন তাইলে মার্কেট পজিশন গেল, তো ওভারঅল সবই বলে দিলাম। তো মার্কেট আগামী কার্য দিবসেও টেকনিক্যাল রিডিং অনুযায়ী আগামী কার্য দিবসেও ভালো থাকবে। তো ভয়ের কিছু না, একটু সাবধানে ট্রেড করতে হবে। আমি আজকে প্রচুর পরিমাণে ব্যাংক বাই করিয়েছি আমার ইনভেস্টরদের। তো আপনারা যারা ট্রেড করছেন একটু সতর্কভাবে, কারণ একটু ভুল হলেই অনেক মাসুল গুনতে হয়। আমিও মাঝে মধ্যে গুনি না যে তা না, আমিও মাসুল গুনি। তো যাতে আর মাসুল গুনতে না হয় তার জন্য আমি ওয়াচলিস্টের প্রতি অত্যন্ত আমি সতর্ক থাকব। তো আপনারা ওয়াচলিস্টটা ভালোভাবে ফলো করেন। আর আজকে থেকে আশা করি গত কার্য দিবসেরও 70-80% ওয়াচলিস্ট কাজ করে গেছে। আজকের কার্য দিবসেও আজকে যেটা দিয়ে দিলাম সেটাও আমি আশা করব যে 80 থেকে 90% কাজ করবে এবং আপনারা লাভবান হবেন। তো এটা বাই সাজেস্ট করে না, এটা মার্কেটের পজিশন বোঝানোর জন্য। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।